মানুষের বাকস্বাধীনতা বিরোধী 295 বাতিল দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে নাস্তিক সম্মেলন। নদিয়ার নবদ্বীপ শহরে শুরু হলো নাস্তিক মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন। আমরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করি এই স্লোগানকে সামনে রেখে নাস্তিক মঞ্চের উদ্যোগে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে নাস্তিক সম্মেলন। এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2 শতাধিক নাস্তিক কর্মী যারা ধর্মের রীতিনীতিকে অস্বীকার করে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বলেই জানা যায়। এদিনের এই সম্মেলন থেকে মানুষকে ধর্মীয় বিভিন্ন নিয়ম নীতি আচরণ বিরুদ্ধে সচেতন করতে এই সম্মেলন। এছাড়াও সরকারি দপ্তরে ধর্মীয় আগ্রাসন বন্ধ করো, মানুষের বাকস্বাধীনতা বিরোধী 295 বাতিল করো, শিক্ষা ও স্বাস্থ্য, ধর্মীয় আগ্রাসন বন্ধ করো সহ এদিকে একাধিক দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সম্মেলন শুরুর আগে বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি মিছিল নবদ্বীপ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং সম্মেলন স্থল পুরাতত্ত্ব পরিষদ ভবনের সামনে এসে উপস্থিত হয়। সম্মেলন শুরুর আগেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে স্বাগত ভাষণের মধ্যে দিয়ে নাস্তিক মঞ্চের সম্মেলন শুরু হয়। এদিনের নাস্তিক মঞ্চের প্রথম রাজ্য সম্মেলন 2024। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরা সম্মিলিত হয়েছি। আরো অনেকে আসছে। আরেকটা ঘটনা একটু উল্লেখ না করে পারছি না যে আমাদেরই একজন যোদ্ধা, তার পিতার স্মরণ সভা হচ্ছে সুন্দরবনের গোসাবায়, পরেশ দেবনাথ। কোনোভাবেই এই তারিখ থেকে আলাদা করা গেল না। সেখানে আমাদের অনেক নাস্তিক, ঈশ্বরবাদী, যুক্তিবাদী মানুষ সেখানে ভাগ নিয়েছেন, অংশ নিয়েছেন। আজকে মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বাংলায় প্রথম নাস্তিক সম্মেলন হচ্ছে আমাদের নবদ্বীপে। আপনারা জানেন নবদ্বীপ একটা ধর্মীয় তীর্থনগরী, তো সেখানে প্রথম পশ্চিমবঙ্গে আর কি প্রথম নাস্তিক সম্মেলনটা হচ্ছে। কুসংস্কার বিরোধী আইন, ধর্ম অবমাননার যে 295 ধারা রয়েছে সেটা বাতিল, জাত ব্যবস্থার বিলোপ এবং সমমনস্ক ব্যক্তিদের সংগঠিত করাই আমাদের সংগঠনের বা আজকের সম্মেলনের উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম দিয়ে রাষ্ট্র কীভাবে প্রতিনিয়ত মানুষকে শোষণ করে চলেছে এবং এই শোষণের মাত্রা দিনের পর দিন বেড়েই চলেছে। এই ধর্মীয় আগ্রাসন ঢুকতে আজকে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমমনস্ক ব্যক্তিরা, বিজ্ঞান মনস্ক কর্মীরা, নাস্তিক যারা রয়েছেন তারা সকলেই এসছেন এখানে। আমাদের মানুষজন আরও আসছেন। আশা করছি আমরা প্রায় 300 কাছাকাছি হয়ে যাবে মানুষজন। তা এটা আজকে এখানে হচ্ছে। এরপরে আমরা বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় নাস্তিকতার প্রসারটা ছড়িয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো। এই সম্মেলনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে কি বার্তা দেবেন? বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদ এটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় এবং সকলে যাতে প্রশ্ন করতে পারে, এই যে প্রশ্ন করার মানসিকতা এটা যাতে তৈরি হয়, সেই বার্তাটা আমরা দিতে চাইছি। আর ধর্ম কি করছে? ধর্ম মানুষকে মূর্খ বানিয়ে রাখছে। ধর্ম মানুষের চিন্তা শক্তিকে হরণ করছে, একটা জায়গায় গণ্ডির মধ্যে রেখে দিচ্ছে মানুষকে। মানুষের যাতে চিন্তার মুক্তি ঘটে এবং মানুষ যাতে সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারে, সেই কাজটা আমরা করছি। মানুষ চিন্তা ভাবনা করুক স্বাধীনভাবে, মানুষ প্রশ্ন করতে শিখুক, মানুষ বিজ্ঞান মনস্ক হোক, এটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, এর জন্য আমরা আজকে নেমেছি। আপনার নাম ও পরিচয়? আমি নাস্তিক মঞ্চের একজন সদস্য, প্রতাপ দাস। বিজ্ঞান মনস্ক চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, বিজ্ঞান মনস্ক চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন, রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মের অনুপ্রবেশ বন্ধ হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে ধর্মের অনুপ্রবেশ বন্ধ হোক।